আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে স্থল অভিযানে ইসরায়েলের না, কারণ কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং নিকটবর্তী একটি শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বুধবার ১ এপ্রিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার প্রতিশোধ নিতে গত ২ মার্চ ইসরায়েলের ওপর হামলা শুরু করে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে স্থল অভিযানে ইসরায়েলের না, কারণ কি? যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের বিভিন্ন বিকল্প প্রস্তুত করছে, এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জনমনে কিছু সমালোচনা থাকলেও কৌশলগত বাস্তবতাই এর পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। শনিবার রাতে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সীমিত পরিসরের স্থল অভিযানের পরিকল্পনা তৈরি করছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধ নয়, বরং কয়েক সপ্তাহ বা মাস জুড়ে কয়েক হাজার সেনা মোতায়েনের কথা বিবেচনা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এসব পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেননি। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপগুলো দখলের পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নামও উঠে এসেছে। এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় খার্গ দ্বীপে প্রতিরক্ষা জোরদার করছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দেন যে শাসন পরিবর্তনের লক্ষ্যে স্থল অভিযানের প্রয়োজন হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবু সাম্প্রতিক কোনো প্রতিবেদনে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়নি। এতে যুক্তরাষ্ট্রের সমালোচনা তৈরি হয়েছে, বিশেষ করে এমন ধারণা থেকে যে এই যুদ্ধে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়ছে, অথচ এটি মূলত ইসরায়েলের স্বার্থেই পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে ইরানের ভূখণ্ড দখল ও ধরে রাখার চেষ্টা করলে ঝুঁকি আরও বহুগুণ বাড়বে। যুক্তরাষ্ট্রের জনসমর্থনও সীমিত। কুইনিপিয়াক ইউনিভার্সিটি সহ বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। অনেকের মতে এই সংঘাত যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের বেশি স্বার্থ রক্ষা করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে অনুপস্থিত মনে হলেও বাস্তবে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্য ফোরামের নির্বাহী পরিচালক গ্রেগ রোমান বলেন, যুদ্ধের প্রথম কয়েকদিনে ইসরায়েলের হামলা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেয় এবং সম্ভাব্য স্থল অভিযানের জন্য পরিস্থিতি তৈরি করে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী ও আশপাশের দ্বীপগুলো নিয়ে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। তবে সরাসরি স্থলযুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা কম। জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকার নীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ব্লেইস মিজেস্টল বলেন, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলেও এবার ইসরায়েল স্থলযুদ্ধে অংশ নেবে না বলেই ধারণা করা হচ্ছে। এর পেছনে কূটনৈতিক নয়, বরং সামরিক বাস্তবতা বড় কারণ। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইসরায়েলকে নিজ সীমান্তে বড় অংশের সেনা মোতায়েন রাখতে হচ্ছে। বিশেষ করে লেবানন সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতি বড় উদ্বেগের কারণ। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক ডিভিশন মোতায়েন রয়েছে। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরেও তাদের অভিযান চলছে।
তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল পুরোপুরি বাইরে থাকবে এমনও নয়। গোপনে বিশেষ বাহিনীর মাধ্যমে ইরানের ভেতরে সীমিত অভিযান চালানো হতে পারে। গ্রেগ রোমানের ভাষায়, ইরানের মাটিতে একজনও ইসরায়েলি সদস্য না থাকা কৌশলগত ভুল হবে। তিনি ইঙ্গিত দেন যে ইতিমধ্যে বিভিন্ন গোপন কার্যক্রমে ইসরায়েলের অংশগ্রহণ থাকতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের অনাগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে কৌশলগত দায়িত্ব বণ্টনেরই অংশ।